প্রথমে এইখানে দেখুন, এটা হচ্ছে পটলের ভর্তা করা হয়েছে। এরকম ভর্তা বেশি ভালো লাগে। আজকের রান্নার মূল আকর্ষণীয় রেসিপি চাল কুমড়া, মিষ্টি কুমড়া, আলু, পটল সব কিছু দিয়ে একটি সবজির মতো করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রন্ধনগড় কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে আসলাম ডিনারের সকল মেনু নিয়ে। আজকে রাতে ডিনারের জন্য কী কী মেনু তৈরি করা হয়েছে সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এইখানে দেখুন, এটা হচ্ছে পটলের ভর্তা করা হয়েছে। আর এই ভর্তাটা পটলটাকে প্রথমে পুড়িয়ে নিয়ে তারপরে শুকনো মরিচ রসুন দিয়ে শিলপাটায় বেটে এরকম ভর্তা তৈরি করা হয়েছে। ভর্তাটা দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতেও খুবই মজা হবে নিশ্চয়ই। খুবই ঝাল ঝাল লাগছে দেখতেও। গরম গরম ভাতের সঙ্গে এরকম ভর্তা বেশি ভালো লাগে। এরপরে চলে যাচ্ছি আজকের রান্নার মূল আকর্ষণীয় রেসিপি। এটা হলো চিকেন রান্না করা হয়েছে। ডাটার সঙ্গে আলু দিয়ে চিকেন রান্না করা হয়েছে। এই চিকেনটা ব্রয়লার মুরগি। তো এরকম ডাটা দিয়ে চিকেন খেয়ে দেখবেন একবার হলেও, খুবই স্বাদ লাগে। ডাটার মধ্যে চিকেনের টেস্টটা চলে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। এরপরে আরেকটা আইটেম দেখাচ্ছি। এরপরের আইটেমটি হচ্ছে এখানে চাল কুমড়া, মিষ্টি কুমড়া, আলু, পটল সব কিছু দিয়ে একটি সবজির মতো করা হয়েছে, ভেজিটেবল সবজি। এরকম সবজি দিয়েও পরোটা রুটি অসাধারণ লাগে খেতে। তো আজকের সবগুলো রেসিপি খুবই সুন্দর হয়েছে। 3 আইটেমের রেসিপি আজকে করা হয়েছে। পটল ভর্তা, সবজি, আর এখানে রয়েছে ডাটা আলু দিয়ে চিকেন রান্না। সবগুলো রান্নাই খেতে খুবই অসাধারণ লাগবে আশা করছি। তো আপনাদের কোন রান্নাটি বেশি ভালো লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আরও বেশ ভালো কিছু নতুন নতুন আকর্ষণীয় মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।